তারেক রহমানের আগমন উপলক্ষে নরসিংদীর আসলে প্রতিটা জায়গার মধ্যে একটা আনন্দের বাতাস বইছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্টেজটা রয়েছে, ঠিক সন্ধ্যা নাগাদ এই জায়গায় তারেক রহমানের আগমনের কথা রয়েছে। আর তারেক রহমানের আগমনকে উপলক্ষে বিশেষ করে এই জায়গার মধ্যে বিভিন্ন মানুষ রয়েছে যারা দলের প্রতীক নিয়ে বা ধান নিয়ে বিভিন্ন রকম প্রচারণা করছে। এজন্য একটা ব্যক্তি রয়েছে, উনি মূলত শুধু সকালে এসেছে একমাত্র তারেক রহমানের সাথে কথা বলার জন্য বা দেখা করার জন্য। তার সাথে কথা বলছি। আপনি কোন জায়গা থেকে এসেছেন, কেন এসেছেন? আমি নদী থানা থেকে এবং রামপুর খিদিরপুর রামপুর থেকে আসছি এবং আমি তারেক জিয়াকে ভালোবাসি, ধান থেকে ভালোবাসি, যারা বিএনপি করে তাদেরকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি এবং আমার বেগম খালেদা জিয়াকেও ভালোবাসতাম এবং আমি ধানকে ভালোবাসি কারণে আমি ধান নিয়ে আসছি তারেক জিয়ার সাথে আমি দেখা করার জন্য। আমি তার কাছে আমি কিছু চাই না, শুধু তারে দেখতে চাই। দেখা করতে পারলে কি বলবেন? তাকে যদি দেখা করতে পারি তাহলে বলবো তার মাকে যেমন মানুষের আপসী নেত্রী বলছে, তার মাকে যেমন ভালোবাসছে, তার বাবাকে ভালোবাসছে, এমন যার থেকে এই ভালোবাসা হ্যাঁ যেন মৃত্যু পর্যন্ত এই ভালোবাসা আমাদের মাঝে রাখে। এইটি আমার চাওয়া, আর কোনো চাওয়া নাই। জি, আসলে আরেকটা বিষয় যদি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, এই যে তারেক রহমান আগমনকে উপলক্ষে এই জায়গার মধ্যে এই যে পিছনে স্টেজটা দেখতে পাচ্ছেন, মূলত এই স্টেজের মধ্যেই কিন্তু উনি এই জায়গার মধ্যে উপস্থিত হয়ে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সবার উদ্দেশ্যে কথা বলবেন এবং এর পাশাপাশি এই জায়গার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীরও মোটামুটি একটা উপস্থিতি দেখা গিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো তারেক রহমান আসলে নরসিংদীতে প্রায় 17 বছরের অধিক সময়, অনেক সময় পর এই নরসিংদীতে উনি আগমন করছেন। মূলত সিলেট থেকে যাওয়ার পথে যে ঢাকা সিলেট মহাসড়কের পাশে যেটা রয়েছে নরসিংদীর, এই জায়গার মধ্যে উপস্থিত এবং তারেক রহমান যেহেতু সন্ধ্যার দিকে আসবে, এখন হয়তো একটু লোক সংখ্যা কম, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই জায়গায় লোক সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, লোক সংখ্যার অনেকটা সমাগম দেখা যাচ্ছে। আসলে সর্বোপরি তারেক রহমানের আগমনকে উপলক্ষে নরসিংদী তার একটা রব সাজের মতো আসলে উৎসবের মতো দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যারা রয়েছে নরসিংদীর বিএনপি নেতা কর্মী সহ সবাই শুনতে চাচ্ছে তারেক রহমান আসলে নরসিংদীর উদ্দেশ্যে কী বলে। নরসিংদী থেকে আমার কাছে এতটুকু ছিল।